ওদিকে দিল্লি ইডিকে ব্যবহার করে রাজনীতি করছে বিজেপি, আর এদিকে ইডি সেরকম কাজই করবে যে কাজের ফায়দাটা তৃণমূল তুলতে পারে। বিজেপি তৃণমূলের এই যে পারস্পরিক একটা যোগাযোগ আজকে কোর্টে পরিষ্কার হয়ে গেল। কোর্টে কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেস কেস করেছে ইডির বিরুদ্ধে। কেন ইডি বাজেয়াপ্ত করেছে, কেন বাজেয়াপ্ত করেছে, অর্থাৎ ইডি বাজেয়াপ্ত করেছে কিনা বা কেন করেছে, এটা হচ্ছে তৃণমূলের প্রশ্ন। ইডি বললো না, না আমরা কিছু বাজেয়াপ্তই করিনি, করতে পারিনি, আমরা বাজেয়াপ্ত করতে পারিনি বা করিনি। তাহলে ওখানে কি বুড়ো আঙুল চুষছিল? কি করছিল ওখানে? ভোট থেকে আর ওই 5 ঘন্টা কিছুই বাজেয়াপ্ত করতে পারো না। আর আজকাল সব কাগজে কলমে থাকে, আর কোনো তার বাইরে কিছু থাকে না। তাহলে বাজেয়াপ্ত করলো না, বরং না করে এমনভাবে সাজিয়ে রাখলো যাতে মমতা ব্যানার্জি সেগুলো নিয়ে চলে যেতে পারে। তাহলে বাজেয়াপ্ত করতে গেল ইডি, কিন্তু বাজেয়াপ্ত করলো ইডির প্রেজেন্সে তৃণমূল নেত্রী। এবার প্রতীক জৈন তার বাড়িতে মমতা ব্যানার্জির এই বাজেয়াপ্ত করার গল্পে এখন ইডি বলছে বরং আমাদের বিরুদ্ধে কেস না করে তৃণমূল কেস করুক মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমরা পাশে দাঁড়াবো। অর্থাৎ পলিটিক্যাল স্টেটমেন্ট, সেটা হয়ে গেল ইডির কাজ। ইডির কাজ পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল না। ওরা বিজেপির সঙ্গে চলতে চলতে এমন রাজনৈতিক মনোভাবে চলছে যে মহোদয়, এমন রাজনৈতিক মনোভাবে চালানো হচ্ছে যে তৃণমূল বিজেপির সমীকরণে কখন কিরকম কি বললে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়, এটাও কার্যত পারলে প্রায় ইডি সেই মনোভাবে চলছে। এর চাইতে লজ্জার অপরাধের কিছু হয় না। ইডির অফিসারদেরকে কেন ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত? ব্যবস্থা নেয়নি কেন দিল্লি? অথবা দিল্লির যারা ক্যাডার, সেন্টারের যারা ক্যাডার, আইএস আইপিএস, তারা কি কমলে ওখানে গেছিল, তাদেরকে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি? আসলে প্রতীক জেনের বাড়িতে মমতা যাওয়া সহ নাটক ফাটক সব এগুলোর পিছনে যে বিজেপি আছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। এবং ইডি বারবারই যেটা দাবি করছে যে আইন অনুযায়ী তাদের এটা অধিকার আছে যে যে কোনো জায়গায় গিয়ে রেড করা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রাইম অপরাধ বলছিলেন। তাহলে তো এটাও তাদের আইনে রয়েছে যে যে কোনো কাউকে তল্লাশিতে বাধা দিলে তাকে গ্রেপ্তার করা। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে গিয়ে ফাইল নিয়ে চলে আসছেন, আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল নিয়ে চলে আসছেন, তাও ইডি তাকে কেন গ্রেপ্তার করলো? ইডির আইন অনুযায়ী ওরা যে কোনো জায়গাতে তল্লাশি করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে। সরকারি সেই কাজে যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এখানে কিন্তু ইডি কোনোটাই করলো না, গেল কিন্তু বাজেয়াপ্ত করলো না, বাধা যারা দিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। এখন পারলে পলিটিক্যাল স্টেটমেন্ট করছে, এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। বরং কেন ওখানে কিছু বাজেয়াপ্ত করলো না? কারণ বাজেয়াপ্ত করুক এটা বোধহয় ওর প্রভুরা চায় না, বরং বাজেয়াপ্ত করতে গেছে বলে একটা বেশ মাখো মাখো গল্প হবে। দেখো বিজেপির বিরুদ্ধে কিরকম লড়ছে তৃণমূল নেত্রী, দর বাড়িয়ে দাও, না হলে বিজেপির দর বেড়ে যাক, দুয়ের লড়াই, 3 নম্বর কেউ থাকবে না। একটা কমপ্লিট পলিটিক্যাল একটা চিত্রনাট্য, নাকি তার চেয়ে বেশি নাটকটা কি হবে ঠিক করে সে অনুযায়ী সংলাপগুলোকে রেডি করা নাট্যচিত্র একেবারে স্পষ্ট। এবং সেই কারণে ধরা পড়ে যাচ্ছে যে অযোগ্য ইডি দিল্লির প্রভুদের কথা শুনতে গিয়ে তাদের যোগ্যতাকে কার্যত ক্রমশ নষ্ট করছে। এত কিছু পরে মুখ্যমন্ত্রী বারংবার প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যা করেছি বেশ করেছি, আমি কোনো অন্যায় করিনি। কিসের এত জোর মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী সব মিটিয়ে দাঁড়িয়ে বলছেন যা করেছি বেশ করেছি, অন্যায় কিছু করিনি। মুখ্যমন্ত্রী এত জোর কিসে? মুখ্যমন্ত্রী এত জোর কারণ দিল্লিতে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী এত জোর কারণ দিল্লিতে বিজেপি সরকার। আগে বলতো বাজপেয়ী ভালো আদবানি খারাপ, পরে বলতো আদবানি ভালো মোদি খারাপ, এখন বলছে মোদি ভালো কিন্তু আসল গন্ডগোল করছে ওই অমিত শাহ। কদিন পরে বলবে অমিত শাহ ভালো, আসল গন্ডগোল করছে আর একটা কেউ, কারোর নাম দিয়ে দেবে। ফলে মুখ্যমন্ত্রীর এই জোটটা দিল্লিতে বিজেপি আছে বলেই, কেননা দিল্লির বিজেপি বুঝে গেছে মমতা থাকাতেই তারা পশ্চিমবাংলায় জায়গা পেয়েছে, মমতাই তাদের জায়গা করে দিয়েছে। অতএব মমতার 7 খুন মাপ এটা জানে, সেই কারণেই আগেও কিছু হয়নি, রাজীব কুমার কিচ্ছু হয়নি, তাকে প্রমোশন দিয়ে দিল, এমনকি তার অ্যাপ্রুভাল পর্যন্ত দিল না। দিল্লি চুপ। ভূভারতে কেউ কখনো ভেবেছে নাকি যে কার্যত যে চালায়
সেই চালানোটাকে ধ্বংস করার চেষ্টা করে। যে রক্ষক সে নিজেই ভক্ষক হলে যেরকম হয়, দিল্লিতে বিজেপি এখন সেই মনোভাবে চলছে, তার দোষর তৃণমূল। স্যার, একবারে অন্য প্রসঙ্গে যাব। সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে এবং তার আগে সেখানে সুকান্ত মজুমদার গেছেন, গিয়ে প্রত্যেকটা কৃষকের বাড়ি বাড়ি আমন্ত্রণ পত্র দিচ্ছেন যাতে তারা প্রধানমন্ত্রীর সভাতে আসতে পারেন। অর্থাৎ যারা এতদিন হিন্দু মুসলিম করলো, তারা আজকের বামেদের পথে হাঁটছে, কৃষকদেরকে আহ্বান জানাচ্ছে তাদের সভায়। কি দুর্ভাগ্য, বুঝতে পারছেন? গোটা দেশের শিক্ষার যিনি মন্ত্রী, তার দিল্লিতে কোনো কাজ নেই, শিক্ষা মন্ত্রকে কোনো কাজ নেই, দেশ, তার ছেলে মেয়ে, ভবিষ্যৎ, লেখাপড়া কোনো ব্যাপার নেই। প্রধানমন্ত্রী আসবেন, উনি লিফলেট বিলি করতে গেছেন। কেন? কারণ পলিটিক্যাল একটা নাটক করতে হবে। বেশ, এই দেখো, মন্ত্রী কেন্দ্রের তিনি বাড়ি বাড়ি লিফলেট বিলি করছেন, নাকি বিজেপির লোক নেই সেই কারণে করছেন? বাড়ি বাড়ি গিয়ে বিলি করেছেন। কি বিলি করছেন? মোদি আসবে। কেন আসবে? সিঙ্গুরে শিল্প হবে। কি শিল্প হবে? টাটা আসবে। আরে মোদির তো প্রথম কাজ হচ্ছে ওইখানে যখন আসবেন, বুকে একটা ছবি, ফটো বেঁধে নিয়ে আসুক যে মমতা ব্যানার্জি এবং রাজনাথ সিং ফিসফিস করে বাংলাকে শিল্প ধ্বংসের চক্রান্ত করছেন। এই ছবিটা তৃণমূল বিজেপির যৌথ, এটা মোদির সঙ্গে নিয়ে আসুক। কেননা বাংলার শিল্প ধ্বংস করে সে ভেট দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে নরেন্দ্র মোদীকে। অটো হাব এখান থেকে চলে গেল গুজরাটে। ফলে বাংলাকে ধ্বংস করে অ্যাট দি কস্ট অফ বেঙ্গল উনি মোদিজিকে সাহায্য করেছেন। ফলে মোদিজি এখানে কিছু করতে আসছেন কি আসছেন না জানি না, নাটক ফিরিয়ে দেবার জন্য আসছেন। আমি এমন একটা ভাব করবো যেন কৃষি শিল্প কোনো কিছুতেই হয় তৃণমূল নয় বিজেপি, যারা গোটা দেশে ধ্বংস করছে তারা ছাড়া কেউ নেই, এই মনোভাবে ঘুরে বেড়াচ্ছে। আর কেউ থাকবে না। তৃণমূল থাকলে বিজেপির কোনো লস নেই, বিজেপি থাকলেও তৃণমূলের কোনো লস নেই। দুয়ের মাথায় যতক্ষণ আরএসএস থাকছে লড়াই ভাব দেখাতে হবে। সিঙ্গুরে ধ্বংস করেছে যারা, আজকে তারা ভাষণবাজি করছে।